কমার্সের প্রেমে পড়লে সানুদা কিন্তু দায়ী নয়। আজকের ভিডিও মন প্রাণ দিয়ে বসে থাকো, একটা কপি, একটা পেন, ক্যালকুলেটর লাগবে না, দেখতে থাকো। ইস্যু অফ ডিবেঞ্চারের কোনটা দাদা? ইস্যু অফ ডিবেঞ্চারের ভালো করে শুনবে। পাবলিক ইস্যু টু পাবলিক যেটা হয়, মানে অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, এত ঝামেলা দাদা মাথায় ঢুকছে না। 2 মিনিটে কি করে বুঝতে পারবো? ভিডিওটা দেখো, কম সময় লাগবে। দেখো, ভালো জিনিসের একটু, যে কোনো জিনিস ভালো জিনিসের একটু সময় লাগে। 5-10 মিনিট একটু মন দিয়ে বসো। যদি ক্লিয়ার না হয় কমেন্টে যা খুশি বলে দিয়ে চলে যাও, কিন্তু ভিডিওটা শেষ করার আগে অবধি নয়, শেষ করে তারপরে। ডিবেঞ্চার অ্যাকচুয়ালি হয় 3 ধরনের। শুনলো, ডিবেঞ্চার হয় 3 ধরনের। তোদের অঙ্ক এইবারে পরীক্ষায়, মানে থার্ড সেমে এক্সামে ডিবেঞ্চার মূলত 3 ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ইস্যু টু পাবলিক, একটা পারচেজ কনসিডারেশন, একটা রিডেমশন। বেশিরভাগটাই আসবে থিওরি পার্ট থেকে, কিন্তু যদি 1-2টো সাম চলে আসে তার জন্য আমরা 3টে পার্টই রেডি করে রাখবো। একটা হচ্ছে পারচেজ কনসিডারেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ইস্যু টু পাবলিক অ্যান্ড রিডেমশন। এবার ভালো করে জানার বিষয় সেটা হচ্ছে আমাদের 3টে জিনিস জানতে হবে। দেখো, আমরা যখন কাউকে টাকা দিই, যখন কলেজ ফিস দিই, আমরা একবারে টাকাটা দিতে পারবো না। পারবো? কারো যদি 4 লাখ টাকা খরচা হয়, সে একবারে দেয় না টাকাটা, সে খাপে খাপে দেয়, সে ডিভিশন করে টাকাটা দেয়। দেয় কি দেয় না? প্রত্যেকটা সেমিস্টারে সে টাকা দেয়। তোমাদের স্কুলে দেখবে তোমরা প্রত্যেক মাসে টাকা দাও। তোমরা যতদিন পড়ছো স্কুল, ততদিন টাকা দেবে। যেদিন থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, যেদিন থেকে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তোমরা টাকাও দেবে না। তো এরকম ভাবে যখন পেমেন্ট করে কোম্পানি, তখন কি করে পেমেন্ট করে না? অ্যাপ্লিকেশনের দ্বারা, অ্যালটমেন্টের দ্বারা, কলের দ্বারা, ধাপে ধাপে 3টে ধাপে বা মূলত 4টে ধাপে ওরা টাকাটা পেমেন্ট করে। কথা বোঝা যাচ্ছে? তাহলে প্রথম যে এন্ট্রি, সেটা প্রত্যেকটা জন্য 2টো করে এন্ট্রি। অ্যাপ্লিকেশনে 2টো এন্ট্রি, অ্যালটমেন্টে 2টো এন্ট্রি, ফার্স্ট কলে 2টো এন্ট্রি। প্রত্যেকটার জন্য 2টো করে এন্ট্রি হবে। কথা বোঝা যাচ্ছে? এরপরে যেটা হচ্ছে প্রথম এন্ট্রি বোঝাচ্ছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। দেখো, আমি একটা সহজ ট্রিক বলে দিচ্ছি তোমাদেরকে। অ্যাপ্লিকেশনকে ভাববে ভাই, অ্যাপ্লিকেশনকে ভাববে ভাই। কি বললাম? ভাই ভাবো, এই আমাদের একটা ছোট্ট ভাই, আর ভাই যা করে তার উল্টো করে বোন, তাই তো? ভাই যা করে তার উল্টো করে বোন। তার মানে ভাই আমার এইটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কথা বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে তার এন্ট্রি। প্রথম ওটা যে ব্যাংক টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন। আবার দেখো, এই ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনটা পরের বারে ডেবিটে হয়ে গেল, একবার ক্রেডিটে ছিল, একবার ডেবিটে হয়ে গেল, টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কথা বোঝা গেল? এরপরে আমি বললাম অ্যাপ্লিকেশন হচ্ছে ভাই, তাহলে বোনগুলো নিশ্চয়ই উল্টো কাজ করবে। তাহলে বোনগুলো কেমন উল্টো কাজ করছে? 2 নম্বর এন্ট্রিটা 1 নম্বরে করে দিচ্ছে, 2 নম্বর এন্ট্রিটা 1 নম্বরে করে দিচ্ছে, আর 1 নম্বর এন্ট্রিটা 2 নম্বরে করে দিচ্ছে। দেখো একবার ভালো করে চোখ বুলিয়ে দেখো, 2 নম্বরের এন্ট্রিটা 1 নম্বরে করাচ্ছে। পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার আছে 2 নম্বর এন্ট্রি। দেখো ভালো করে, পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন টু পার্সেন্টেজ ডিবেঞ্চার আছে, এটা 1 নম্বরে করে দিচ্ছে। দেখো, পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কেন অ্যালটমেন্ট করছে? নামটা হচ্ছে অ্যালটমেন্টের। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? অ্যালটমেন্টের নাম আছে বলে অ্যালটমেন্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন নাম আছে বলে অ্যাপ্লিকেশন হচ্ছে। আমি বললাম এই 2 নম্বরের এন্ট্রিটা যেটা আছে সেটা অ্যালটমেন্টের কাছে 1 নম্বরের এন্ট্রি হয়ে যাবে, আর যেটা 1 নম্বরের এন্ট্রি আছে সেটা 2 নম্বরে চলে আসবে। আমি বললাম আগের থেকেই যে ভাই বোন ভাবতে, অ্যাপ্লিকেশনটাকে ভাবো ভাই, এইগুলোকে ভাবো বোন। ভাই যা করবে বোনরা তার উল্টো করবে। 2 নম্বর এন্ট্রিটা প্রথমে করবে, 1 নম্বর এন্ট্রিটা পরে করবে। 2 নম্বর এন্ট্রিটা ফার্স্টে করেছে, দেখো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন থেকে ডিবেঞ্চার অ্যালটমেন্ট নামটা দিয়েছি, আর টু পার্সেন্টেজ ডিবেঞ্চার। আর এই এন্ট্রিটা আমরা সেকেন্ডে করেছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কেন ছিল? এটা অ্যাপ্লিকেশনে করছিল তাই অ্যাপ্লিকেশন ছিল। এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট, অ্যালটমেন্টের হয়তো অ্যালটমেন্ট হয়েছে। কথা বোঝা যাচ্ছে? ওকে। কলেও সেম, দেখো এই এন্ট্রিটাই কলে করেছে, শুধু নামটা চেঞ্জ হয়েছে, কল। পার্সেন্টেজ ডিবেঞ্চার কল অ্যাকাউন্ট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, আবার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার, এটা কি হবে? কল হবে। কেন? এটা কলের ঘর, কল হলো, ব্যাস। কথা বোঝা যাচ্ছে? তোর ঘরে স্পেস আছে 2500 লোকজনকে জায়গা দেওয়ার, ঠিক আছে? 2500 লোকজন তোর ঘরে থাকতে পারবে। সেখানে তোর লোকজন এসে গেছে 2800 জন, তুই থাকতে পারবি? পারবি না। এই এখন একটা বিয়ে বাড়ি হলো, তার 2500 ক্যাপাসিটি, তার সিট ক্যাপাসিটি আছে, তুই 2800 জন এলো, তাই তো বসাতে পারবি না, তাই খাবার দিতে পারবি না, ক্যাপাসিটি নেই। এবার এসছে 2000 লোকজনকে, তাদেরকে খাওয়া দিতে পারবি তো? আচ্ছা, এই যে
2500 ছিল, 2800 লোক এসছে, 300 লোক যে এক্সট্রা এসছে, এটাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন। কি বলা হয়? ওভার সাবস্ক্রিপশন। আর আমি ডেকেছিলাম 2500 কে, কিন্তু এসেছে লোকজন 2000, তাহলে এটাকে কি বলা হয়? ওভার এর অপোজিট কি হয়? আন্ডার সাবস্ক্রিপশন। কি হয়? অর্থাৎ এই যে 500টা ডিফারেন্স আছে, এইটাকে বলা হয় আন্ডার সাবস্ক্রিপশন। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, একটা হচ্ছে আন্ডার সাবস্ক্রিপশন, একটা হচ্ছে ওভার সাবস্ক্রিপশন। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে অঙ্ক আমি একটা দিচ্ছি, সেটা স্ক্রিনের উপরে তোমাদেরকে চলে আসবে। প্রথম যেটা এন্ট্রি অ্যাপ্লিকেশনের, এই দুটো এন্ট্রি হচ্ছে অ্যাপ্লিকেশনের এন্ট্রি কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। দেখো তোমার জায়গা ছিল 2500, লোকজন এসছে 2800, আমি 2800 লোকজনকে অ্যাপ্লিকেশনটা রিসিভ করব। 2800 × 40 1,12,000, 1,12,000। সেকেন্ড এন্ট্রি অ্যাপ্লিকেশনের সেকেন্ড এন্ট্রি যখন হবে, তখন ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার, এইটুকু আমরা জানতাম, আর তো বেশি জানতাম না। এরপর নিচে একটা এন্ট্রি লিখবো, সেটা লিখবো টু ব্যাংক। কি লিখবো দাদা? টু ব্যাংক। বোঝা যাচ্ছে? এই এন্ট্রিটা আমার নতুন হচ্ছে, এই যে টু ব্যাংকে যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা আমার নতুন হচ্ছে। কেন? দেখো আমরা তো চোর নয় আর ডাকাতও নয়। 2500 জনের অ্যাপ্লিকেশন আছে, আমি 2800 জনকে ঢোকাতে পারবো না সেখানে, তাহলে আমি টু ব্যাংক করে রিফান্ড করে দিচ্ছি। রিফান্ড মানে কি? ফেরত দিয়ে দিচ্ছি তাদের থেকে টাকা। তাহলে টু ব্যাংক বলে আমি কত টাকা এক্সট্রা ছিল? 300 জনের এক্সট্রা ছিল টাকা, 300 × 40 করে 12,000 টাকা রিফান্ড করে দিলাম। 2500 × 40 করে আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম। অরিজিনাল কত টাকা হচ্ছে? আর 2800 × 40 মানে আমি 1,12,000 টাকা পেয়েছিলাম, তার মধ্যে আমি 1 লাখ টাকা হাতে রাখলাম, আর 12,000 টাকা আমি রিফান্ড করে দিলাম। কথা বোঝা গেল? টু ব্যাংক বলে রিফান্ড হয়ে গেল। আগের বারে ব্যাংক বলে টাকা ঢুকেছিল, এবার টু ব্যাংক বলে রিফান্ড হয়ে গেল টাকাটা। কত টাকা রিফান্ড হলো? ওই যে এক্সট্রা অ্যামাউন্টটা, কত? 300 এক্সট্রা ছিল না, 2500 সিট ছিল, 2800 জন এসেছিল, 300 এক্সট্রা, 300 × 40 করে 12,000 বলে রিফান্ড চলে গেল টাকাটা। কথা বোঝা গেল? এবার আসছি অ্যালটমেন্ট, আমাদের মানে বোনগুলো। এই যে বোনগুলো, এই বোনগুলো কি বলেছিলাম যে এইটা যেটা সেকেন্ড এন্ট্রি, সেটা হয়ে যাবে ফার্স্ট এন্ট্রি। তাহলে কি আছে? 12% ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার। তাই লিখেছি দেখো 12% ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কেন অ্যালটমেন্ট লিখলাম? কারণ অ্যালটমেন্টের ঘর এটা। बोलो बात समझ में आया कि नहीं आया? बोलो सच में बोलो। 12% डिबेंचर अलॉटमेंट क्यों लिखा? क्योंकि ये अलॉटमेंट का घर है, टू 12% डिबेंचर अकाउंट। ঠিক আছে, আবার এই এন্ট্রিটা দেখ, ফার্স্ট এন্ট্রিটা যেটা ছিল সেটা লাস্টে লিখে দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। অ্যাপ্লিকেশনের জায়গায় শুধুমাত্র অ্যালটমেন্টটা লিখলাম। কথা বোঝা গেল? আর এখানে কত দিয়ে ইনটু করলাম দাদা? 2500 × 30, 30 ছিল অ্যালটমেন্টে, এখানেও 2500 × 30। আর ন্যারেশনটা টোটালটাই সেম হবে, এইটা যা ন্যারেশন আছে এখানে তাই ন্যারেশন বসে যাবে অ্যাজ ইট ইজ, শুধু অ্যাপ্লিকেশনটা জায়গায় অ্যালটমেন্ট হয়ে যাবে। আর এইখানে কি হবে দাদা? এখানে দেখো লিখেছিলাম কি, বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 2800 ডিবেঞ্চার @40। এখানে কি লিখবো? বিং অ্যালটমেন্ট মানি ডিউ অন 2500 ডিবেঞ্চার @40। কথা বোঝা গেল? আচ্ছা, এরপরে আসবো আমরা কল, ফার্স্ট কল আর সেকেন্ড কল। এবার আমি কলগুলোকে করে নিলাম। আমি বারবার বলেছিলাম যে অ্যালটমেন্টে যা এন্ট্রি হবে কলে তাই এন্ট্রি হবে। ফার্স্ট কল বলো, সেকেন্ড কল বলো, ফাইনাল কল বলো, কলে তাই এন্ট্রি হবে। অ্যালটমেন্টে কি আছে? অ্যালটমেন্টে আছে যে 12% ডিবেঞ্চার অ্যালটমেন্ট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আমি এখানে তাই করলাম 12% ডিবেঞ্চার ফার্স্ট কল, শুধুমাত্র কল বলে যে নামটা আছে ফার্স্ট কল টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আর পরেরটা কি করলাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার ফার্স্ট কল অ্যাকাউন্ট। এটা হচ্ছে কলের এন্ট্রি। কলের 20 টাকা করে ছিল, 20 টাকা করে লিখে নিচ্ছি। তোমরা বারবার করে ন্যারেশনটা অবশ্যই লিখে নেবে। অবশ্য ন্যারেশন তোমাদের এমসিকিউ তো আসবে না, তাও বুঝে নেওয়ার জন্য বললাম তোমাদেরকে। এবার আসছি ফাইনাল কলে। ফাইনাল কলে সেম জিনিস, ফার্স্ট কলের জায়গায় ফাইনাল কল, আবার এই ব্যাংকের ডিবেঞ্চারের ঘরে এটা হচ্ছে ফাইনাল কল। ব্যাস একই জিনিস, এইটা একই জিনিস, শুধুমাত্র নামটাকে ঘুরিয়ে দিয়েছে, কোনোটা ফার্স্ট কল, কোনোটা সেকেন্ড কল। ব্যাস অঙ্ক শেষ। এবার তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা ডেসক্রিপশন বা স্ক্রিনের ওপর দেখতে হবে, তোমরা ওটা করে নাও আগে।